হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমি কতদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো সে কারণেই আমি নতুন ভিডিও কোনো দিতে পারিনি, কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রান্নার রেসিপি। চলো, এটা দেখতে পাচ্ছ কী মাছ? এটা হচ্ছে ছোট ছোট মৌরলা মাছ। আমি আজকে বানাবো কাঁচা মৌরলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো চলো, পুরো রান্নাটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি ঝাল বানানোর জন্যে আমি বেগুন দিয়ে কাঁচা মৌরলা মাছের ঝাল করছি। তো তার জন্যে তোমরা দেখলে আমি পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা সর্ষে বাটা, আর এর মধ্যে দিয়েছি অল্প কালো সর্ষে আর অল্প সাদা সর্ষে। ব্যাস এইটুকুই মশলা। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে একটু হালকাভাবে নুন দিয়ে একটু নেড়ে ভেজে নেব, খুবই হালকাভাবে, আর অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, আমি ওটাকে একটা জায়গায় তুলে রেখে দিলাম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর গ্যাস বন্ধ থাকাকালীন অবস্থায় কড়াইয়ের মধ্যে আমি এই কাঁচা জিনিসগুলো, রান্নার সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তো তার জন্যে প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা মোরলা মাছগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। এগুলো কিন্তু আমি গ্যাসটা অফ করে তারপরে কড়াইতে এগুলো দিচ্ছি। এরপর কালো জিরে, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, বেশি দিলে আবার তেতো হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে যে অল্প করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। কাঁচা মাছ রান্না করব আর সর্ষে বাটা ছাড়া সেটা তো ভাবতেই পারি না। সর্ষে বাটা দিলে মাছের স্বাদ যেন একটা অন্য রকমভাবে পরিবর্তন চলে আসে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। যেহেতু মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই নুন হলুদটা পরে যখন দেবো তরকারিতে ভাপার মধ্যে, তখন একটু সেটা দেখেই দিতে হবে, অল্প করে। খুব বেশি দিলে আবার ওটা বেশি নুন হয়ে যাবে, তাই না? এরপর হলুদ দিয়েছি, আর ওপর থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ কি, এটা তো ভাপা হচ্ছে, তাই। আর যে বেগুনগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম, সে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সব জিনিসগুলোকে, উপকরণগুলোকে আমি একসাথে কড়াইতে দিয়েছি, দেখতে পেয়েছো এক এক করে। দিয়ে ওপর থেকে আমি জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু খুব বেশি করে দেবেন না, কারণ ওটা তাহলে ঝোল ঝোল হয়ে রয়ে যাবে। যেহেতু ভাপা, একটু মাখা মাখাই হবে, তাই জলটা সামান্যই দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি জল, পুরো সমস্ত উপকরণগুলো দিয়েছি। এরপর ঢাকনাটা চাপা দিয়ে দেব, দিয়ে এরপর আমি গ্যাসটা অন করে দেব। আমি কিন্তু এতক্ষণ গ্যাসটা বন্ধ করেই রেখে জিনিসগুলো কড়াইতে দিচ্ছিলাম। তো গ্যাসটা অন করে দিয়ে আমি গ্যাসের হালকা করে, আগুনটা গ্যাসের হালকা করে দেব। প্রথমে হালকা থাকবে, তারপর কিছুক্ষণ পরে ফুটে উঠলে জলটা যাতে শুকনো হয়ে যায়, যে এক্সট্রা জলটা রয়েছে, যে জলটা যাতে শুকনো হয়ে যায়, তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। প্রথমে লো ফ্লেমে ওটাকে ভাপাবো, তারপর আমি কিছুক্ষণ পর ওটা ঢাকনা খুলে দেখব যে ফুটে উঠেছে, তো তারপরে আমি ওটা হাই করে দেব ফ্লেমটা। দিয়ে তরকারির মধ্যে যে বাকি জলটা এক্সট্রা রয়ে গেছিলো, ওটা আমি শুকনো করে নেব। তো দেখো, আমার তরকারিটা, মাছের ভাপাটা এই জায়গায় এসেছে। মোরলা মাছের ভাপাটা আমার কিন্তু রেডি, কাঁচা মোরলা মাছের ভাপা, আর সেটা বেগুন দিয়ে। উফ, গরম গরম ভাতের সাথে ভাবা যায়? আমার তো দেখেই জিভে জল আসছে।
তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই বন্ধ করে রাখা অবস্থায় আমি তরকারিটার স্বাদ আরেকটু বাড়ানোর জন্যে, মোরলা মাছের ভাপার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্যে আমি একটা অর্ধেক করার পাতিলেবুকে নিংড়ে রস বের করে আমি ওর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি, কেন বলুন তো? কারণ গ্যাসের আগুন জ্বালা অবস্থায় ওই সর্ষে বাটার তরকারির মধ্যে আমি যদি লেবুর রস দিই, জিনিসটা পুরোটাই অলরেডি তেতো হয়ে যাবে। তাই আমি আগুনটা বন্ধ করে আমি লেবুর রসটা নিংড়ে দিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো। এরপর আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দেবো। একটু নাড়াচাড়া করে নেব হালকা, যাতে পুরোটা মিক্স হয়ে যায় পুরো তরকারির সাথে। এরপর আমি এই জায়গাটার মধ্যে তরকারিটাকে, মাছের ভাপাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।